শান্তিনিকেতনের সেকেন্ড ডেটা পড়েছিল রবিবার। রবিবার চায়ের কাপ হাতে নিয়ে ফুলের বাগান দেখতে দেখতে সুন্দর সকালটা কাটলো। তারপর রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম অন্য সব সাইট সিন করতে। প্রচুর এখন সাইট সিন করা বাকি। সবার আগে ড্রাইভার বলল যে একদম অনেকটা দূরে যেতে হবে, প্রায় 15-18 কিলোমিটার তো বটেই। একটা রায়পুর রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলো না কেন, সর্ষের ক্ষেতের ওপর দিয়ে যেতে যেতে এত ভালো লাগছিল, সুন্দর বেশ মডারেট টেম্পারেচারও ছিল। কত মানুষ দেখছিলাম এই জমিতে খেতে নেবে দাঁড়িয়ে ছবি ছাপা তুলছে। যাই হোক, চলে এসেছি আসল ডেস্টিনি। এটা হচ্ছে রায়পুর জমিদার বাড়ি। বেশ জায়গাটার মধ্যে একটা থ্রিলিং ছিল, গা ছমছমে ব্যাপার। এখানে যেখানে ভূতের ভয় হয় বলে সিনেমাটা বেরিয়েছিল, সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাক্টিং ছিল এই রাজবাড়িতেই হয়েছিল। এর সাথে সাথে আরও অনেক সিরিয়াল সিনেমা শ্যুটিং হয়েছে। ভীষণ ঠান্ডা ওয়েদারটা, মানে এখানে আসার পরই বোঝা যাচ্ছিল টেম্পারেচারটা কতটা ডাউন হয়ে গেল। কত মানুষ, কিন্তু আমার ভয়ও লাগছিল যে চারিদিকে কোথায় কি পোকা মাকড় কীটপতঙ্গ থাকতে পারে। বিপদ আপদের তো আশঙ্কা বলাই যায়। দেখে তোমরা বুঝতেই পারছো, দেখো সব ঝুলছে প্রায়। আমার বরের তো এগুলো আবার বেশি এনার্জেটিক লাগে। ও তো ভেতরে ঢোকার চেষ্টা করছিল, আমি হাত ধরে বারবার টেনে আনছিলাম। কেন কি বিপদ তো আর বলে কয়ে আসে না, তাই নয় কি সাবধানে থাকাই ভালো। ওপরে যাওয়ার সিঁড়ি খুঁজছিল, কিন্তু আমি একদম বারণ করেছি। আর কড়িবর্গাগুলোর কাছে যেতেও ভয় লাগছে যে এক্ষুনি যদি ধসে যায়, কেন কি আমাদের বাড়িতে আছে তো বুঝিস তার মর্মটা। প্যানোরামা ভিউ কিছুটা নিয়েছি, দেখো তোমরা কেমন লাগছে। বাড়িটা সেরম কিছু দেখভাল না করলেও বাইরে একটা বেশ সুন্দর মন্দির করেছে। লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ ঠাকুর সকলেই আছে এখানে। পূজারি আমাদের আবার খুলে দিল। আমরা আবার সেখানে একটু মাথা ঠেকিয়ে দক্ষিণা দিয়ে চলে এলাম। মন্দিরটা মেনটেন হলেও কিন্তু রাজবাড়িটা সেইভাবে মেনটেন হচ্ছে না দেখাই গেল। তারপরই খুব খিদে পেয়ে গেছে। এখানে নামকরা দুই কন্যা বলে একটা রেস্টুরেন্ট আছে, ওপরে লজও আছে, সেইখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানের মধ্যে সব থেকে ফেমাস এই দুই কন্যা আর হচ্ছে রামসাম ক্যাফে, দুটোতেই ট্রাই করেছি, খুব ভালোই বলা যায়, একদম অথেন্টিক। তারপর সেখান থেকে আমার কুটির, কোপাই নদী আর সোনাঝুরি হাট করে বাড়ি ফিরলাম সন্ধেবেলা।